আউটপুট দুটো হাফ এডারের সাথে ফুল এডার বসতে পারি। এই কনসেপ্টটা পরে পড়ে তাকাই। এটা করছি গত ক্লাসে। ফুল এডার কি বর্ণনা করো এখান থেকে, হ্যাঁ বলো। ফুল এডার কি বর্ণনা করো? যে সময়াবর্তনের সাহায্যে ক্যারি বিট সহ 3 বিট যোগ করা হয় তাকে ফুল এডার। অর্থাৎ ব্যাপারটা কি দেখো, গত ক্লাস আমাদের ব্যাপার ছিল এমন যে ধরো 5 আর হচ্ছে 9, হ্যাঁ এই দুইটাকে যোগ করলে কি হয়? 5 আর 9 যোগ করলে 5 আর 9 যোগ করলে হয় 5 আর 9 যোগ করলে হয় 14, হাতে 1। গত ক্লাস এই পর্যন্ত শেষ ছিল। এটা একটা ইনপুট ছিল, এটা একটা ইনপুট, এটা একটা আউটপুট সাউন্ড, আর এটা ছিল একটা আউটপুট এইটা ছিল না? তো আজকের এই ফুল এডার যে কাজটা করবে, মনোযোগ, ফুল এডার যে কাজটা করবে এটা হাফ এডারের কাজ ছিল, তাই না? এটা কি যোগটা সম্পূর্ণ হয়েছে? যোগ কমপ্লিট হয়েছে? হয় না। তো এখন যে কাজটা করবে, এই 5 আর 9 এই দুইটা যোগ করলে হয় 14, 4 হাতে বার কেরি আছে 1। এই কেরিটা আবার এখানে চলে আসবে, কেরিটা আবার এখানে চলে আসবে। এখন কি কেরি আছে, মানে হাতে আছে? আছে 0, বুঝছো? আছে বাট মান কত? 0। তো এখন যোগফল কত? 14 আর কেরি কত? 0। তো আমরা 14 বা 0 এসব জানার দরকার নেই, এতটুকু বুঝছি যে কি বের হইছে, একটা সাম, একটা কেরি, এই একটা ইনপুট, দুইটা ইনপুট। তো দাগের উপরে এই দুইটা যদি ইনপুট হয়, পরের রিটার জন্য এইটাও ইনপুট হইছে না? বাট এটা কি ছিল? কেরি ছিল। কেরিটা কি হিসাবে আসছে? ইনপুট। এইজন্য এটাকে সিআই বলা হয়। আমি এই সিস্টেমটা আরেকবার বলছি, সবাই মনোযোগী হও। আমরা ফুল এডারের জন্য ধরো 5 আর 9, ঠিক আছে? তাহলে এখানে ইনপুট কয়টা? এ এবং বি, বুঝলাম? 5 আর 9 যোগ করলে কত হয়? 14 হাতে, মানে 14 4 হাতে কত? হাতে 1 মানে কেরি, কেরি। তাহলে এটা কি? এটা কেরি, এটা কি? এবার পরের বিট যোগ করতেছি, পরেরটা এই 1 এর 1। তো 1 যোগ হয়ে তো নিচে নামছে, কিন্তু এখন 1 যোগ হয়ে নিচে নামার পর কি কেরিয়ার আছে? আছে। নাই, এই নাই সারিটা কেমন করতে? আপনি নাই আবার বলেন আছে 0, নাই আর আছে 0, ব্যাপারটা কি এক? এখানে কি অনার্স স্টুডেন্ট আছে? কথা বলো। তাহলে অনার্স স্টুডেন্ট নাই। আর মনে করো যে রেদন কলেজের কোন স্টুডেন্ট আজকে আসছে না, তাহলে আজকে কি রেদন কলেজের স্টুডেন্ট আছে? তো অনার্স স্টুডেন্টও নাই, রেদন কলেজের স্টুডেন্টও নাই, দুই নাই কি এক জিনিস? অনার্স স্টুডেন্ট নাই মানে টোটাল নাই, এখানে এক্সিস্টেবলই না। আর রেদন কলেজের স্টুডেন্ট হচ্ছে আছে বাট আজকে নাই। তাহলে রেদন কলেজের স্টুডেন্ট আছে কতজন? 0 জন স্যার, বুঝছো কিনা? আছে কতজন? ব্যাপারটা কি বুঝছো? এই 0 আছে মান 0 মানে হচ্ছে ও এক্সিস্টেবল, আর 0 নাই মানে সে এক্সিস্টেবল না, মানে তার অস্তিত্বটাই এখানে নাই, বুঝছো? তাহলে এই ক্লাসের জন্য অনার্স স্টুডেন্টের অস্তিত্বই নাই। কিন্তু রেদন কলেজের স্টুডেন্ট এমন হইতে পারে আজকে আসছে না কিন্তু আছে। তো সবাইকে বুঝছো? তো যেদিন আছে কিন্তু আসছে না, সেদিন রেদন কলেজের স্টুডেন্টের মান কত হবে? 0। আর অনার্স স্টুডেন্ট নাই মানে ছিল না, আসছেও না, তাহলে এটা কি বলবা অনার্স স্টুডেন্ট ইকুয়াল 0 না নাই? বুঝতে পারছি কিনা? এখানে ব্যাপারটা এখানে দেখো, বিষয়টা দেখো, এই যে 5 আর 9 যোগ হয়ে কত আসছে? 14। হাতে কত? 1। হাতে মানে স্মার্টলি বললে কেরি, এই কেরি এখানে শেষ না কিন্তু। এবার কেরিটা এখানে যোগ হয়েছে, বাট হাফ এডারের ক্ষেত্রে কি আর যোগ হয়েছিল না? এখানে স্টপ। আর ফুল এডারের ক্ষেত্রে এই 1টা আবার চলে আসছে। চলে আসার পর 1 যে চলে আসছে যোগটা, কিন্তু এখন কি 1 থেকে 1 চলে আসছে? হাতে আর আছে নাই, কিন্তু মান কত? 0। তো এখন আমরা 0 এসে না ধরে এটাকে এ ইনপুট, এটাকে বি ইনপুট, এটা হচ্ছে সাম আউটপুট, এটা হচ্ছে কেরি আউটপুট। এই কেরি, এই আউটপুটটা কেরিটা কি? আউটপুট কেরি। কেন আউটপুট কেরি বলছি? কারণ কেরি দুইটা পাইছি। কয়টা পাইছি? একটা কেরি পরের অবস্থায় কি হিসাবে চলে আসছে? ইনপুট হিসাবে।
আর আরেকটা কি আলটিমেটলি কি হিসাবে আছে? আউটপুট। আরেকটা কি আলটিমেটলি কি হিসাবে আছে? আউটপুট। তাহলে এই ফুল অ্যাডার থেকে কি কি জিনিস পেলাম? ফুল অ্যাডার থেকে প্রথমে নিতান্তই দুইটা, একদম মিরের দুইটা ইনপুট পেয়েছি। আরেকটা হচ্ছে ক্যারিটা ইনপুট হিসেবে আসছে। ক্যারিটা তাহলে একটা দুইটা আর ক্যারি হিসেবে একটা ইনপুট। তাহলে ইনপুট টোটাল কয়টা হয়েছে? তিনটা। একটা এ, একটা বি, আর একটা হচ্ছে ক্যারিটা ইনপুট হিসেবে আসছে। আর নিতান্ত আউটপুট কয়টা? আউটপুট একটা সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট, রাইট কিনা? এখানে শুধু ক্যারি না, ক্যারি আউটপুট আর একটা হচ্ছে ক্যারি ইনপুট। সবাইকে বুঝতে পারছি? তাহলে বলতে পারি যে ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কয়টা? তিনটা। এটা হচ্ছে নিডেড দুইটা আর একটা হচ্ছে ক্যারি ইনপুট। আর আউটপুট কয়টা? দুইটা। এটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি আউটপুট। কয়টা হলো? তিনটা ইনপুট, দুইটা আউটপুট। কনসেপ্ট বুঝছো? তাহলে তার টোটাল কম্বিনেশনটা কয়টা? পাঁচটা। এখন দেখো সংজ্ঞায় কি বলছে, যে সমবায় বর্তনীর সাহায্যে ক্যারি বিট সহ 3 বিট, ক্যারি বিট সহ, তাহলে ক্যারি বিট একটা আর পূর্বের দুইটা, মোট কয়টা হলো? তিনটা। তাহলে ক্যারি বিট সহ 3 বিট যোগ করা হয়, তাহলে এখানে মোট 3 বিটের যোগফল 14 না? 5 একটা 9 একটা, কয়টা হলো? দুইটা। আর এখানে একটা, মোট কয়টা? তিনটা। তিনটা জিনিসের যোগফল কয়টা? এখানে সাম 14 বের হয়েছে। সবাইকে বলছি তো বাইনারিতে তো কম্পিউটার তার 5 9 দিয়ে কাজ করবে না, করবে কি 0 1। তোমরা বোঝার জন্য আমি এটা দিলাম। সবাইকে বলছি। নেক্সট এগুলা বুঝবো থাক। এটা সবাই কি সংজ্ঞাটা বুঝছো? সংজ্ঞা কি বুঝছো সবাই? তারপর লজিক বর্তনী পরে আমরা ওই জায়গায় সংজ্ঞা পড়লাম, সংজ্ঞার সাথে এতটুকু জিনিস আমরা লিখি, মনোযোগী হই, এতটুকু জায়গা শুধু লিখো যে এর ইনপুট তিনটি। কয়টি ইনপুট? তিনটি। কি কি? এ বি ও সি আই। এবং আউটপুট দুইটি। কি কি? এস এবং সি আউট। সবাইকে বলছি এস এবং সি আউট। 2 নম্বরে এখন 2 নাম্বার হবে, এটা ছিল 1 নাম্বার, তাই না? 2 নম্বরে কি হবে? ফুল অ্যাডার ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের মধ্যে সবসময় কি প্রবেশ করে? এই এফ ফর ফুল, এ ফর অ্যাডার, ফুল অ্যাডার। ডায়াগ্রামে ইনপুট কয়টা? একটা দুইটা তিনটা, এ বি সি আই। আউটপুট কয়টা? দুইটা, সাম এবং জিরো। সবাই কি বুঝছি? আমরা ডায়াগ্রাম মানেই জানি ইনপুট এবং আউটপুট নির্দেশক চিত্রকে বলা হয় ডায়াগ্রাম। সবাই বুঝছে কিনা? বুঝছি সবাই? নেক্সট এখন ফুল অ্যাডার ট্রুথ টেবিল বা সত্য সারণী। বুঝলাম তো? এখন ওই জায়গায় কয়টা ইনপুট? কয়টা ইনপুট? তিনটা ইনপুটের জন্য 2 এর উপরে পাওয়ার কত হবে? 2 এর উপর পাওয়ার কত হবে? তাহলে এখন ইনপুট যেহেতু তিনটা, ইনপুট সংখ্যা কয়টা? তিনটা। তার মানে 2 এর উপরে পাওয়ার 3 দিলে কয়টা হলো? মোট 8টা ঘর। তো এখানে 8টা ঘরের মধ্যে আমরা ক্যালকুলেশন গুলো করব। দুইটা হচ্ছে হেডিং এর জন্য আর বাকি 8টা থাকবে কি নিরেট মানের জন্য, তাই না? কারণ অলওয়েজ কয়টা খালি থাকবে? আমি ফাংশনের উপরে ওই যে একটা রেকর্ড দিছিলাম না,
এইটা একটু তোমরা দেখে নিবা, ঠিক আছে? যাদের একটু প্রবলেম হয় ওটাতে মোটামুটি ফাংশনের সারিগুলা কলামগুলা কেন আসলো, সারিগুলা কেন আসলো, ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে। এটা একবার দেখলে আশা করি এগুলোতে প্রবলেম থাকবে না। মনোযোগ। এখন টোটাল কয়টা, এখানে তাকাও, টোটাল কয়টা ইনপুট? এগুলা এ বি, তাহলে এখানে ইনপুট হবে তিনটা। কয়টা হবে? ইনপুট হবে তিনটা, এ বি সি আই। এ বি সি আই কয়টা ইনপুট? আর আউটপুট আসছে কয়টা? আউটপুট আসছে দুইটা, তাই না? সাম এবং কে, সাম এবং কে দুইটা হচ্ছে আউটপুট। এখন এই সাম এবং কে আনার জন্য আমরা এতগুলো দরকার ছিল অনর্থক করা, যাই হোক করে ফেলছি। তাহলে আউটপুট হবে কি? একটা সাম আর একটা হবে কে। একটা সাম একটা কে, হচ্ছে সাম কে। সবাই কি বুঝছি? তাহলে এই অংশটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। বুঝছি? ইনপুট কয়টা? তিনটা। আউটপুট কয়টা? দুইটা। এখন এদের ক্ষেত্রে এ বি সি আই ডান পাশে থাকলে কি লিখতে হয়? 0 1 0 1 0 1 0 1। এটা ডাবল হবে না এখানে? দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা ডাবল 0 আরো ডাবল কয়টা? মানে দুইটা ডাবল হচ্ছে চারটা 0 চারটা 1। বুঝতে পারছো? চারটা 0 চারটা 1। এখন এগুলার আউটপুট, এই যে কেরি, এখানে অ্যাডার বলতে তো আমরা সংজ্ঞায়ও লিখছি যে যোগ সম্পন্নকারী বর্তনীকে বলা হয় অ্যাডার। যোগ সম্পন্নকারী বর্তনীকে বলা হয় অ্যাডার। তার মানে আলটিমেটলি এখানে কি করবে? এরা যোগ করবে। কি করবে? যোগ করবে। যোগ ফল বলতে এস, আর কেরি বলতে হচ্ছে যে হাতে কত আছে। তো আমরা যোগ অঙ্ক করাইছিলাম না? যোগ অঙ্কের সিস্টেমটা কি? জোড় সংখ্যক 1 থাকলে যোগফল 0, কেরি হচ্ছে অর্ধেক সংখ্যক 1। বলো, জোড় সংখ্যক 1 থাকলে যোগফল হবে 0, কেরি হবে অর্ধেক সংখ্যক 1। কয়টা হবে? অর্ধেক সংখ্যক 1। আর বিজোড় সংখ্যক 1 থাকলে যোগফল হবে 1। একটা চলে আসার পর আর যতটা থাকে তার অর্ধেক সংখ্যক 1 হবে কেরি। তাই কি না? এটা করে যাই, তারপর বুঝবো। এখানে কি কোনো 1 আছে? তাহলে শূন্যগুলোকে যোগ করলে কি হবে? শূন্যই তো। আর হাতে কি থাকবে? হাতে থাকবে না। এখানে 1 কয়টা? তাহলে একটা 1, এগুলোকে যোগ করলে একটাই তো 1 থাকবে। একটা 1, হাতে কি আছে? এখন এটার ক্ষেত্রে 1 কয়টা? যোগফল কত? 1 কিনা 1 এর সাথে যত শূন্যই গুণ করে যোগ করে না কেন কত হবে? 1 ই তো হবে। তাহলে যোগফল 1। কেরি কি থাকবে? কেরি বলতে হাতে আছে? হাতে কি আছে? নাই। এখানে 1 কয়টা? দুইটা 1 জোড় না বিজোড়? দুইটা 1। কয়টা 1? বলছি যত সংখ্যক জোড় সংখ্যক 1 থাকলে, কি সংখ্যক 1 থাকলে? জোড় সংখ্যক 1 থাকলে। তো এখানে 1 কয়টা? দুইটা 1। দুইটা 1 মানে 2 জোড় 2 জোড়। তো জোড় সংখ্যক 1 হলে যোগফল হবে 0, কেরি হবে অর্ধেক সংখ্যক 1। তো দুইটার অর্ধেক কয়টা? একটা। দুইটার অর্ধেক হচ্ছে একটা, এই একটা। বুঝলাম সবাই? আবার এখানে 1 কয়টা? একটা 1 এর যোগফল তো একটাই হবে, জাস্ট 1। কেরি কি থাকবে? এখানে 1 কয়টা? দুইটা 1 জোড় না বিজোড়? একটা দুইটা 1 জোড় না বিজোড়? জোড় হলে যোগফল হবে 0, কেরি হবে অর্ধেক সংখ্যক 1। অর্থাৎ দুইটার অর্ধেক কয়টা? একটাই একটা। আবার 1 কয়টা? দুইটা 1 হলে জোড় না বিজোড়? জোড় হলে 0। দুইটার অর্ধেক কয়টা? 1 কয়টা? এবার জোড় না বিজোড়? বিজোড় হলে যোগফল হবে 1, বিজোড় হলে যোগফল হবে 1। তো তিনটা থেকে একটা চলে আসলে আর থাকলো কয়টা? দুইটার অর্ধেক কয়টা? একটা। বুঝতে পারছো? আবার বলছি এখানে কয়টা 1? জোড় না বিজোড়? বিজোড় হলে যোগফল কত? 1। এবার একটা চলে আসলো তিনটা থেকে, আর থাকলো কয়টা? দুইটার অর্ধেক কয়টা? একটা। এই একই লজিক কিন্তু এগুলোর ক্ষেত্রে। ধরো এখানে 1 একটা, জোড় না বিজোড়? বিজোড় হলে যোগফল কত? 1। থাকলো কয়টা? একটা চলে আসলো, আরেকটা থাকে। আছে একটা চলে আসলো, আর কি থাকবে? আর না থাকলে তার অর্ধেক থাকবে। বুঝছো? মূলত ওই লজিকটাই, কিন্তু এটা কিন্তু এই কথা বলা বলি নাই কেন?
কারণ আছেই একটা 1, তো যোগফল তো 1 এই হবে, আর কেরি কি থাকবে নাকি? এজন্য এটার ক্ষেত্রে এগুলা বলা হয় না। আর তিনটার ক্ষেত্রে কি, তিনটা 1 যেহেতু বিজোড়, পিছনে ব্যান্স, তিনটা 1 যেহেতু বিজোড়, বিজোড় হলে যোগফল হবে 1, কেরি হবে আর যতটা আছে ততটার অর্ধেক। তো তিনটা থেকে একটা চলে আসছে, আর থাকে দুইটা, দুইটার অর্ধেক কয়টা? সবাইকে বুঝতে পারছি? নেক্সট, দুঃখিত, এটা সিএস। থ্যাঙ্কস, সবাইকে বুঝছি? বুঝছি সবাই? এখন নেক্সট, এই তো সপ্তক সারণী শেষ। এখন আমরা ফাংশন চেঞ্জ করব। ফাংশনে যাই। 4 নম্বর ফুলেডার, ফুলেডার ফাংশন। মনোযোগ, ফাংশন অলওয়েজ তৈরি হয় আউটপুটের জন্য। আউটপুট কি? এস আর সি আউট, এস এবং সি আউট। মনোযোগ, এই হচ্ছে এস আর এই হচ্ছে সি আউট। এই ধরনের লিখে দিলাম সি আউট আর এটা এস। এবার এস এর মাঝে 1 কয়টা পেয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা পেয়েছি? এই এস গুলো তৈরি হয়েছে, এস এর 1 গুলো তৈরি হয়েছে, কারণ আউটপুট সবসময় কার জন্য হয়? আউটপুট সবসময় ইনপুট যতটা আছে ততটার জন্য হয়, আউটপুটের 1 এর জন্য আউটপুট পাওয়া যায়, রাইট কিনা? আউটপুটের 1 এর জন্য ফাংশন পাওয়া যায়, আউটপুটের 1 এর জন্য ফাংশন পাওয়া যায়। তাহলে আউটপুটে 1 কয়টা? তাহলে ফাংশন তৈরি করব এই 1 গুলো দিয়ে না? এখানে 1 চারটাই কয়টার উপর নির্ভরশীল? এ বি সি আই। তাহলে 4টা 1, এইজন্য এ বি সি আই কে 4 বার লিখবো। 4টা 1, এইজন্য এ বি সি আই কে 4 বার লিখবো। যদি 10টা 1 থাকতো তাহলে এ বি সি আই কে কয়বার লিখতাম? যতটা 1 থাকতো আউটপুটে ততবার এ বি সি আই লিখতাম, ঠিক আছে? তাহলে 4টা 1, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই। আর আমরা জানি এগুলোর মাঝখানে কি দিতে হয়? এবার দেখবো যে এগুলোর মানের পরিবর্তনটা কি। এই পদ হয়েছে এবিসিআই এর জন্য, কিন্তু এর মান কত? 0। বি এর মান কত? 0। সিআই এর মান 1। 0 বুঝাইতে উপরে কি দিব? বার। আর 1 হলে উপরে বার দিব না, বলো? 1 বুঝছি। তাহলে এখানে এই 1 এর জন্য এইটা এর মান 0, বি এর মান 0, সি এর মান 1, অর্থাৎ এর মান 0 আর বি এর মান 0। এর মান 0, বি এর মান 0। 0 হলে উপরে দাগ দিব, আর 1 হলে দিব না। সবাইকে বুঝছি? জি স্যার। নেক্সট, এই 1 এর জন্য কার কার মান 0? এর মান 0 আর সি এর মান 0। এর মান 0 আর সি এর মান 0। বুঝছি? জি স্যার। এই 1 এর জন্য কার কার মান 0? বি এর মান আর সি এর মান। বি এবং সি। পরের 1 এর জন্য কার মান কি 0? তাহলে কার উপর কি দাগ দিতে হবে? সবাই বুঝছি? এরপরে সি নট বা সি আউট এর ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে কয়টা 1? কয়টা 1? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এরাও তো তৈরি হয়েছে এবিসিআই এর জন্যই। তাহলে এখানে যেহেতু 4টা 1, ওইটার ক্ষেত্রে এবিসিআই কয়বার লিখবো? 4টা। সবাইকে বুঝতেছি? তাহলে এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই। এখন মাঝখানে আসছে। এখন দেখো প্রথম 1 এর জন্য কার মান 0? শুধু এর মান 0, তাহলে এর উপরে দাগ আসবে, দেখ কিনা? পরের 1 এর জন্য কার মান 0? শুধু বি এর মান। এই বুঝে বলো, এইটার জন্য কার মান 0? শুধু এইটা না? কেন আমি কি দুইটা করে ফেলছি? না, আমি এটাই আবার দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি। এইটার জন্য বি এর মান 0 না? এই জন্য আমরা ওই জায়গায় কার উপরে বার দিলাম? বি এর উপরে বার দিলাম। আবার এইটা 1 কার মান 0? আই এর মান। তাহলে এখানে কার উপরে আসবে? আর পরের এই 1 এর জন্য কেউ কি 0? তার মানে কার উপর বার আসবে? আসবে না। এখন ব্যাপারটা বুঝছো যে এই দুইটা ফাংশন আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যদি মুখস্থ না রাখি তো বিপদ আছে। মানে একটা প্রশ্নের উত্তর এটার পরে যেটা করাবো, এটা দিয়ে পুরোটা বাস্তবায়ন করো, ওইটা অনেক বড় হয়ে যাবে। আর যদি আমরা মুখস্থ রাখতে পারি
তাহলে অনেক শর্ট ছোট হয়ে যাবে। এখন এই দুইটা মুখস্থ রাখার কৌশল কি আগে একবার দেখে নাও। কি দেখছো? আমি যদি পরীক্ষায় লিখি বিশ্বাস করবো তো যে ঠিকঠাক লিখছি। তো দেখো আমি এটা বলছি না, কিভাবে লিখবা দেখো। এটা তো এখন বুঝছো কিভাবে বের হয়েছে, কিন্তু এটার পরে যেটা আমি জিজ্ঞেস করি, আমি যদি জিজ্ঞেস করি যে ফুল অ্যাডারের এস এর মান কত, তখন তুমি মুখস্থ বলতে হবে। কিভাবে বলবা দেখো, এটা মুখস্থ থাকলে সহজ। এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই। প্রথম দুইটার উপরে বার, শেষ দুইটা দেখ একই ব্যাপার, যেহেতু যোগ সমস্যা না। প্রথম দুইটার উপরে বার, প্রান্তীয় দুইটার উপরে বার, শেষ দুইটার উপরে বার, এরপর বার নেই। সবাই বলছো? আমি আবার বলছি, প্রথম দুইটার উপরে বার, প্রান্তীয় দুইটার উপরে বার, এরপর শেষ দুইটার উপরে বার, এরপরে নেই। সবাইকে বলছো? আর এটার ক্ষেত্রে কি লিখবা? এ বি সি আই এ বি এ বি সি আই এ বি সি আই এ বি সি আই। এটার ক্ষেত্রেও ভাববা হচ্ছে প্রথমটার উপরে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এরপর নেই। সবাই কি বলছে? কঠিন এটা মনে রাখা? মনে রাখতে পারবো না? পরের প্রশ্নের অ্যান্সারটা করা খুবই সহজ হবে। এটার জন্য তো আর মনে রাখতে হয় না, এটা তো আমরা বের করলামই, তাই না? বাট পরের প্রশ্নের উত্তরটার জন্য সহজ হবে এটা। সবাইকে বলছি, আমি কিন্তু এখানে একটু অংশ গ্যাপ রাখছি, তাই না? একটু অংশ এখানেও গ্যাপ রাখছি, এখানেও গ্যাপ রাখছি। যদি শুধু ফুল অ্যাডার ফাংশন বের করতে বলে গ্যাপ না, এটা যা শেষ এটা যা শেষ। কিন্তু যদি বলে যৌগিক গেট দিয়ে এটা বাস্তবায়ন করো, তখন এই জায়গায় কিছু সরল করতে হবে, এই জায়গায় কিছু সরল করতে হবে। তো এই ফাইলটাকে আমি সেভ দিয়ে রাখবো। হ্যাঁ, এটা এখন আমরা করবো না, যখন যৌগিক গেট দিয়ে বলবো তখন আবার এখানে চলে আসবো। এই জায়গায় কিভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তোমরা খাতায় কিন্তু এখানে গ্যাপ রাখবা না, তোমরা এটার পর এটা নোট করে ফেলবা, কারণ শুধু ফোল্ডারের জন্য দ্যাটস এনাফ। এটা আর এটা আর বাড়তির দরকার নেই। সবাই কি বুঝতে পারছি? বুঝছি সবাই? আচ্ছা, এরপরে আসি, এটার পর কি আসবে? ফুল অ্যাডারের পর ফুল অ্যাডার সার্কিট। ফুল অ্যাডার সার্কিট। তো আমি সার্কিটটাকে এখানে লিখি, কারণ সার্কিটটা লিখতে তো ফাংশনগুলো লাগবে। ঠিক আছে, এখন দেখো একটু ফুল অ্যাডার সার্কিট। সার্কিট বা বর্তনী, ঠিক আছে। এখন মোট ইনপুট কয়টা আছে দেখো, এস আর সি আউট হচ্ছে আউটপুট। সবাই মূলত কার উপর নির্ভরশীল? এ বি সি এর উপর নির্ভরশীল না? লিখো এ বি আই। সবাই বুঝতে পারছি তো? সি আই বি, সবগুলো নট আছে কিনা? এটারও নট আছে, এটারও নট আছে, প্রত্যেকের উপর বার আছে না? এবিসিআই সবার উপরে বার আছে, এই জন্য আমরা বারটা দিয়ে দিলাম। সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, সবুজগুলো হচ্ছে নট আর হলুদগুলো হচ্ছে নট ছাড়া। এখন দেখো, এটা হচ্ছে এ বার, বি বার, আই বার। তাহলে এখন আমরা এগুলো তৈরি করব। এস তৈরি করার জন্য এ বার, বি বার, সি আই এর মাঝখানে কি চিহ্ন? ডট চিহ্ন নাই, মানে ডট চিহ্ন আছে না? আর ডট মানে কি? ডট মানে কি? এন্ড। ডট মানে হচ্ছে এন্ড। তাহলে আমরা এখান থেকে করব এ বি সি আই, তাই না?
এ এবার এবার বিবার বিবার সিআই, ঠিক আছে কিনা? এবার বিবার সিআই, এবার বিবার সিআই, এই হচ্ছে একটা গেজ, ঠিক আছে? এবার বিবার সিআই, তারপর আবার এবার বি সিআই বার, এবার বি সিআই বার, এবার এবার বি বি সিআই বার, ঠিক আছে? এখন এটার গেট হচ্ছে এটা, এবার বি সিআই বার, তারপর এটা এ বি বার সিআই বার, এ থেকে দিব এ বি বার একটা সামনে একটা পিছনে দিব, ঠিক আছে? তাহলে জায়গা একটু কম লাগবে, না খাতায় জায়গা হবে না। তারপর এ বি বার সি আই বার, এই হচ্ছে বি বার সি আই বার, এ বি বার সি আই বার, তারপর হচ্ছে এ বি সি আই, এ বি সি আই, এই হচ্ছে এ, তারপর বি, তারপর সি আই। সবাই বুঝতে পারছি তো? এ বি সি আই, এ বি সি আই, এই চারটা উপরে চারটা করে ফেলছি না? চারটার মাঝখানে কি ছিল? আর প্লাস মানে প্লাস মানে অর, তাহলে এই চারটাকে আমরা অর গেট দিয়ে নিয়ে যাবো, এই হচ্ছে অর গেট, এই হচ্ছে অর গেট, হয়েছে অর গেট? এটা মানে কি? এটা মানে এস, এস মানে কি? এটা প্লাস এটা প্লাস এটা প্লাস, রাইট কিনা? এই প্লাসটাকে দিয়ে দেখাইতে হবে, এস দিয়ে দিলে চলবে, ঠিক আছে কিনা? তারপরে আবার সি নট তৈরি করতে বাকি সবগুলো লাগবে কিনা? তাহলে এরপরটাতে এবার বি সি আই, এই হচ্ছে এবার এবার বি সি আই, এবার বি সি আই, বুঝতেছি সবাই? এবার বি সি আই, এবার এবার বি সি আই, তারপরটা হচ্ছে এ বি বার সি আই, এ বি বার এবার কি এ, কাছ থেকে বুঝতে খুব কষ্ট হয়, এ বি বার সি আই, এ বি বার সি আই, তারপরটা কি? এ বি সি আই বার, এ বি সি আই বার, এ বি সি আই বার, বুঝছি? তারপর আরেকটা আছে না? আরেকটা কোথায় লিখবো? আরেকবার আরেকটা লেখার দরকার নাই, আরেকটা না লিখলেও চলবে, এখান থেকে টেনে নিয়ে আসবো, বুঝছে? এখানে এটাই তো আরেকটা এ বি সি না, সেখানে এ বি সি তৈরি করা আছে কিনা? এটা এখানে দিয়ে দিলে চলবে। সবাই কি বুঝছো? এটাও তো সবার মাঝখানে কি চিহ্ন? অর মানে প্লাস, তাই না? এটা মানে কি? সবাই কি বুঝছো? এটাই হচ্ছে ফুল অ্যাড্রেস সার্কিট, বুঝলাম সবাই? চেঞ্জ করবো? এটা আমরা পরে করবো।
এখন এখানে একটু আসি, আমরা ওইগুলা একটু সবাই বোর্ডে দেখাবো। ওইটা কিন্তু শেষ, পুরোটা কমপ্লিট না, এটা নতুন টপিক। লিখবো যে ফুলেডার ফাংশনের সরলকরণ বা সরলীকরণ, ঠিক আছে? তাহলে লিখবো যে ফুলেডার ফাংশনের সরল মান নির্ণয় করো। ফুলেডার ফাংশনের সরল মান নির্ণয় করো। এটা আলাদাভাবে পরীক্ষায় আসবে না, কিন্তু এই কনসেপ্টটাই কিভাবে আসবে এটা সৃজনশীলে গেলে বুঝবা, ঠিক আছে? তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট এখন যেটা করতেছো। তো ওই যে বললাম মুখস্থ রাখতে হবে। আমরা জানি ফুলেডারের ক্ষেত্রে কি জানি s equal a b c i plus a b বুঝতে পারলাম? এবার বিবার বুঝছি। এখন এটা সরল মান মানে যতটুকু ছোট করে ফেলা যায়, ঠিক আছে? এখন এটাকে আমরা ছোট করার চেষ্টা করি। সমান সমান প্রথম দুইটা থেকে কি কমন যায়? এবার কি কমন যায়? এবার থাকে কি বিবার সিআই প্লাস বি সিআই বার, বুঝছি। এবার চলে গেলে বিবার সিআই প্লাস এবার চলে গেলে বি সিআই বার, ঠিক আছে? এরপরে দুইটা থেকে এ কমন যায়, থাকে কি বিবার সিআই বার প্লাস বি, বুঝছি। বলো তো এটাকে কি লিখতে পারবো? কি লেখা যাবে এটাকে? পড়াশোনা করো না তোমরা। ab প্লাস ab, এটার উপর বার এটার উপর বার, x বার বি না, তো এটা জাস্ট b আর ci, ডট ডট b x or ci, b x or ab প্লাস ab লেখা একটার উপরে বার অপরটার উপরে বার, এমন থাকলে তাকে আমরা লিখি a x or b। তাহলে এখন যদি এটা এরকম হয় যে মনোযোগ, এখন যদি a এর জায়গায় হয় b, এর জায়গায় হয় b, এখন মনোযোগ দিতে হবে। এখন যদি এর জায়গায় b আর এখানে c প্লাস b ci হয়, তাহলে এখানে b আর এখানে ci না, b ci রাইট কিনা? তাহলে এখানে তো জাস্ট ওই সূত্রটাই, কিন্তু পরিবর্তন আসছে কি শুধু b এর জায়গায় আসছে কি b আর b এর জায়গায় আসছে কি ci। এটাকে আমরা লিখতে পারি যে b ci প্লাস b ci, একটার উপর বার আর একটার উপর বার নাই, তাহলে লেখা যেতেই পারে b x or ci, লিখতে পারি। সবাই কি বুঝছি? তারপর আবার এই জায়গাটাকে লিখতে পারি কি b x নট ci, মনে আছে কত ক্লাসে পড়াইছিলাম? তো আমরা মনে থাকুক বা না থাকুক এই দুইটাকে আমরা জানি, মুখস্থ হিসেবেই জানবো, বাট গত ক্লাসে পড়ানো হয়েছে। জানবো যে আবার ab প্লাস ab দুইটার উপরে বার আর দুইটা খালি থাকলে a x নট b, রাইট কি না? a x নট b না, দুইটার উপরে বার আর দুইটা খালি থাকলে a x নট b, একটার উপর আবার আরেকটার উপর বার থাকলে a x or b। সবাইকে বুঝছি এটা? তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে, আর যে থাকলো, ঠিক আছে কিনা? দেখো তো আবার এই পুরোটা কি সূত্র দিছে, কে বলতে পারবা? a x or b, এখন অনেকে বলছো না কি বলে এটা, দেখো তো। এ বলতে যদি আমি এখন এই যে গাঢ় হলুদটাকে মনে করি, আর বি বলতে যদি এইটাকে মনে করি, এই কালারটাকে, ঠিক আছে? কালারের সাথে কম্বিনেশন রাখো, এ বার বি প্লাস এ বি বার, এই সূত্রটা হয়েছে কিনা? এখানে এ বি বলতেই এটা, রাইট কিনা? এই যে এ বার বি প্লাস এ বি বার হলে যদি এ এক্স বার বি হয়, তাহলে এ বার বি বলতে এই পুরোটা, বি বলতে কোনটা? এই পুরাটাকে আমরা কি ধরতেছি? বি, এই পুরাটাই কি বি। দেখো তো বলতে পারি a বার b প্লাস a b বার, বলতে পারি? এ বলতে কি এখানে a x or b, a x or b কে b x or c, ঠিক না? এটা হচ্ছে সূত্রের x or, আর এখানে b বলতে এই পুরাটা না,
a বার b প্লাস a b বার, বুঝতেছি সূত্র কি a x or b, a বলতে a x or সূত্রের আর b বলতে এই পুরোটা, বুঝছি? তাহলে এখানে যদি আমরা এখন ব্র্যাকেট উঠাই দিই হবে কি a x or b x or c, সবাইকে বুঝছি? এটাই হচ্ছে s এর সরলীকৃত মান, এটাই হচ্ছে s এর সরলীকৃত মান, সবাইকে বুঝছি? নেক্সট এরপরে দেখো সিআই এর ক্ষেত্রে আবার ফুল হেডারের ক্ষেত্রে এস ইকুয়ালেন্ট এটা জানি, আবার ফুল হেডারের ক্ষেত্রে সি আউট ইকুয়াল জানি না, তাহলে কি জানি? সি আউট ইকুয়াল আবার এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, তাই কি না? এখন কি দিব? এ এর উপর বার, বি এর উপর বার, সি এর উপরে বার, আর এটার উপর নাই। সবাইকে বুঝছি? এখন এটাকে আমরা লিখতে পারবো কি কমন নিব আবার এখানে, এই দুটো থেকে কি কমন চাই? সিআই, কি কমন যায়? সিআই কমন যায়, থাকে কি a বার b প্লাস a b বার, রাইট? এর পরেরটা থেকে কমন যায় কি ab, ab ab, থাকে কি সিআই বার প্লাস সিআই। এখন সিআই এই যে পুরোটা জি কথা, এই সূত্রটা কি? তাহলে এটার পরিবর্তে লিখতে পারি কি a x or b, আর এটা ab, এটা মান 1 না? কোনো একটা এবং তার উল্টাটার or মানে 1, কোনো একটা এবং তার উল্টাটার মানে যোগফল মানে কি 1, কেন? এটা মান 0 হলে এটা 1, এটা 1 হলে এটা 0, তার মানে or এর ক্ষেত্রে একটি মাত্র 1 থাকলে তো 1 হবে, দ্যাটস রাইট এই পুরোটা মান কত 1, মনে করব দিকে জানি, রাইট কি না? এটার সূত্রই হচ্ছে, আমরা জানি সূত্রটাই হচ্ছে a প্লাস a বার সমান হচ্ছে 1, তাহলে c প্লাস ci বার কি, আর ci প্লাস ci বার কি হবে 1, এই ci এর জায়গায় ci, আর এটা a, এটা a x or b প্লাস ab এর সাথে 1 গুণ করে দেব, এটাকে আর কিছু করা যায় না, এটাই হবে c নট এর মান, এটাই c নট এর মান। সবাই কি বুঝতেছি? বুঝছি সবাই? বুঝছি? তাহলে কয়টা ফাংশন পেলাম? s এর সরলীকৃত মান হচ্ছে কি a x or b x or ci, আর c নট এর সরলীকৃত মান কি ci into a x or b plus ab, ci into a x or b plus ab, সবাই কি বুঝছো? এটার পরের যে এখন যেটা আসবে সেটা এই দুটার কাছে লাগবে, সেই ক্যালকুলেশনটা কাছে লাগবে কমপ্লিট। সবাই কি বুঝছি? বুঝছি সবাই? চেঞ্জ করব, তারপর এটা বাজে না, তারও আছে তো সময়। আচ্ছা এটা না, আমরা কি গত ক্লাস এটা করেছিলাম যে x OR গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো, পড়াইছিলাম x NOR গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো, এটা পড়াই নেই তাই না? ওইটা এখন পড়াচ্ছি, পড়ে থাকে। এই কথা নাই, x NOR এই চুপ, x NOR গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা, বলে দিচ্ছি x OR গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় এসেছে আসবেও। x NOR গেট একটি যৌগিক গেট ব্যাখ্যা করো কোনো বোর্ড ফাইনাল পরীক্ষায় আমি পাই নাই, তো এটা আসবে না তা বলা যায় না, কিন্তু অধিক সিকিউর থাকার জন্য এটা করাই দিচ্ছি, ঠিক আছে? কারণ x OR যেহেতু বারবার আসে মনেই করতে পারে x NOR দিয়ে দিই, ঠিক না? আর এখনকার ট্রেন্ডিং তো হচ্ছে কিভাবে আর কেন যায়, কারণ এই যে দেখছেন আছে 48.something% কুমিল্লা বোর্ডে পাস করছে, আর বাকিগুলো সব ফেক, তো এটা সিরিয়ালে তুমি পড়ে গেলে এরকম ইনশাআল্লাহ হবে না, তোমাদের আটকানোর সুযোগ থাকবে না, মনোযোগ, এই কথা নাই। এখন আমরা জানি x NOR গেট এর মানে x NOR ফাংশন, তাই না? আমরা জানি x NOR
ফাংশন f ইকুয়াল এটা প্রথমে এটা, তাই না? আর এটা ঠিক কথা ab প্লাস ab লেখা দুইটার উপরে বার দুইটার উপর নাই। চোখে দেখছো তো এই যে এটা এক্স নোট দুইটার উপরে বার দুইটার উপরে নাই। সবাই বোর্ডে দেখাই। এখন এই অংশটা এইটাকে এখন আমরা বাস্তবায়ন করব, মানে দেখাবো যে এটা যে যৌগিক গেট। তাহলে আগে যৌগিক গেটের কথাটা বলতে হবে কিনা? আগে যৌগিক গেটের কথাটা বলতে হবে যে যৌগিক গেট কাকে বলে। তাহলে এখন লিখবো যে যৌগিক গেট। মনোযোগ, আগে যৌগিক গেটের সংজ্ঞা। যে সকল গেট বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক গেট পাওয়া যায়, তাদেরকে যৌগিক গেট বলে। এখন আমরা এটা সমাধান করছি। এখানে কি কি আছে? শুধু এ বি, আর কেউ আছে? এটা নট আছে কিনা? এটারও নট আছে কিনা? এই হচ্ছে নট, এটা এ বার আর এটা হচ্ছে বি বার। এটা তৈরি করতে হলে কার কাছ থেকে নিতে হবে? এ বার থেকে নিতে হবে, এ বার আর বি বার থেকে, যেহেতু ডট তাহলে নিট বুঝলাম কি হলো এ বার বি বার। তারপরে কি এবি না, এ থেকে নিতে হবে বি থেকে নিতে হবে, তারপর কি হবে এ ডট বি। এইটা আর এটা মাঝখানে কি চিহ্ন? প্লাস, তাহলে অর দিতে হবে না? এবার বি এ বি, যেহেতু এটা অর মাঝখানে কি প্লাস হইছে না? এখানে কি লিখবো? এটা পর লিখবো যে এখানে দুটি নট গেট দুটি এন্ড গেট এবং একটি অর গেট ব্যবহৃত হয়েছে। সুতরাং বলা যায় যে সুতরাং সংজ্ঞা মতে বলা যায় যে, তাই না? সুতরাং সংজ্ঞা মতে বলা যায় যে এক্স নট গেট একটি যৌগিক গেট। বুঝতে পারছি? সবাই কি বুঝছে? That's enough. এগুলো একটু ছবি তোলা উচিত, তাই না?